আমরা শুনেছি যে হঠাৎ করে এই জুলাই সনদ স্বাক্ষরের জন্য একটা শঙ্কা তৈরি হয়েছিল, এর ভিত্তিতে আজকে মিটিংটা হয়েছে। পরে আমরা দেখলাম যে না, মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র একটা একটা আনুষ্ঠানিকতার জন্য উনি আমাদের কাছ থেকে আলাদা করে একটা ধন্যবাদ দিতে চেয়েছিলেন, আমরাও ওনাকে আলাদা করে ধন্যবাদ দিয়েছি। তবে সেখানে আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম সবাই আমরা আগামী সনদ স্বাক্ষরের ব্যাপারে আমরা পজিটিভ কথা বলেছি, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের, বিশেষ করে গণভোট কখন হবে না হবে এটা নিয়েও এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে। আমি এবি পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের আলোচনার চ্যাপ্টারটা শেষ, আপনি সবার পক্ষ থেকে আপনি একটা সিদ্ধান্ত জানিয়ে দেন, এবং আপনি সিদ্ধান্ত জানিয়ে দিলে আশা করি দেশের মানুষ সেটাকে গ্রহণ করবে। আমরা এখনও আশা করি যে শেষ মুহূর্তে সবাই স্বাক্ষর করবে, এবং যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো আছে আমরা অনুরোধ জানিয়েছি এই নোট অফ ডিসেন্টগুলো যাতে একটু কমিয়ে আনা যায় বা সম্ভব হলে প্রত্যাহার করা যায়, এবং গণভোটের বিষয়টা নিয়ে যে অস্পষ্টতা আছে সেটাও যাতে কেটে যায়। এবং আমাদের কারো হয়তো কিছু মত থাকবে, কারো হয়তো কিছু মত ক্ষুণ্ণ হতে পারে, তারপরেও আমরা চাই যে এই জুলাই জাতীয় সনদটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক, আগামী নির্বাচনটা সুন্দরভাবে হোক, এবং এই আমাদের যে দোদুল্যমানতা আছে সেটা কেটে যাক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের স্বাক্ষরটা কি হচ্ছে কিনা? জি, স্বাক্ষর হচ্ছে, আমরা স্বাক্ষর করব। আমরা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এইটা হবে। আমি এই সুযোগে আপনাদেরকে এটা দাওয়াত দিয়ে দিই, আগামীকাল আমাদের একটা সংবাদ সম্মেলন আছে 12টায়, আর আপনারা বলেছিলেন আপনাদেরকে একটু সাথে নেওয়ার জন্য। আপনাদের সবাই কালকে দুপুরে আমরা একসাথে মধ্যাহ্নভোজের দাওয়াত আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হঠাৎ করেই রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, যখন সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের আহ্বান বা মিটিং করার বিষয়ে আমাদেরকে জানানো হলো। আমরা মনে করলাম যে হয়তো কোনো সংকট সৃষ্টি হয়েছে। তবে আজকের এই ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা যেটি উপলব্ধি করলাম যে আজকে রাজনৈতিক দলগুলো অন্য দিনের তুলনায় অত্যন্ত ইতিবাচক ছিল। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবেই জানিয়েছি জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট একই দিনে হতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমরা দুজন স্বাক্ষর করব। আজকে প্রধান উপদেষ্টা মূলত আনুষ্ঠানিকভাবে দলগুলোকে ধন্যবাদ এবং দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদেরকে ডেকেছিলেন, এবং তিনি আজকে স্পষ্ট করেছেন আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবেই। তিনি এই হবেই কথাটা উচ্চারণ করেছেন, অর্থাৎ যে ধরনের সংকট আমরা উপলব্ধি করছিলাম, কোনোভাবেই নির্বাচন নিয়ে আর কোনো সংকট সৃষ্টি করার সুযোগ নাই। তবে দু একটি দলের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে তারা এক ধরনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। হয়তো সরকারের পক্ষ থেকে এই ধরনের উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছিল, যে কারণে আজকে দলগুলোর ম্যান্ডেট নেওয়ার জন্যই, এবং আমরা যে পুরো জাতি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছি সেটি জাতিকে আবারও দেখানোর জন্য তিনি আমাদেরকে ডেকেছেন। আমরা মনে করি আজকে জাতীয় ঐক্যমত কমিশন তারা স্বাক্ষরের আগে যে ধরনের উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের জন্য আমরা সরকারকে এবং জাতীয় ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষ বলি, অবশ্যই জুলাই জাতীয় সনদে প্রত্যেকটা দলকেই স্বাক্ষর করতে হবে। এই জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোনো সংকট সৃষ্টি করা হয়, যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন তিনি কিন্তু ইতিহাসের কাছে দায়ী থাকবেন। আমরা যদি সংকট সৃষ্টি করি আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বাক্ষর করতে হবে। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আশরাফ এখানে ডেকেছিলেন, উনি অনেক কথা বলেছেন, আমরাও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কথা বলেছি। আমি পরিষ্কার বলেছি দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে
তার মূল একটা লক্ষ্য হলো একটা সুষ্ঠু অবাধ উৎসবমুখর নির্বাচন করা। আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড না করেন তাহলে কিন্তু আপনি উৎসবমুখর নির্বাচন করতে পারবেন না। আর জাতীয় সনদে এখন আমরা আলাপ আলোচনা করতেছি, আমরা একটা প্রস্তাব দিয়েছি যে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। এটা একটা বিশাল ঝামেলা, ক্লামজি। আপনারা সব নোট অফ ডিসেন্ট সব দল এটাকে উদ্ধ করবে, তারপরে আমরা এখানে করব। এবং আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে গণভোট হবে নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে আমরা গণভোট দাবি করছি। আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো কিনা আমরা এখনো আমরা নাম পাঠিয়েছি, করব কিনা সে ব্যাপারে আমরা আগামীকালকের মধ্যে ভাইয়া আপনি বলেন, ভাইয়া আপনি বলেন। সব পারবি না, সব পারবি না। প্রধান উপদেষ্টা খুব সংক্ষিপ্ত নোটিশে দেখেছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে আমরা প্রায় সকল রাজনৈতিক দল যারা দীর্ঘদিন এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে জড়িত ছিলাম, আলোচনায় ছিলাম, তারা সবাই এসেছে। আগামী 17 তারিখ 4টার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে, ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে, তার আগে মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে এবং উনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসাবে আমরা সংরক্ষণ করি, স্বাক্ষর করি। তা আমরা সবাই সম্মত হয়েছি। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলার আজকে সুযোগ হয়নি, কয়েকজন বক্তব্য রেখেছেন, সব দল অংশগ্রহণ করে নাই বক্তব্যে। তা আমি আমার বক্তব্যে বলেছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সব কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা বিশ্বের মধ্যে যাতে স্বীকৃত হয় সেরকম একটা ক্রেডিবল ইলেকশন করা। এখন সেটা করার লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সনদ যেটা প্রণয়ন করছি তার সাথে সম্পর্ক কি? আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। গণভোটের কথা আমরা বলেছি, সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম এখতিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয়, যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে, সমস্ত সংসদ সদস্যদের উপরে, যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করি। কথা থাকলো জুলাই জাতীয় সনদে কি কোনো প্রশ্ন থাকবে? গণভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে, আমরা জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। যদি তা না হতো তাহলে ঐকমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত, সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার উদ্দেশ্যই ছিল যে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলো সংকলিত করা, যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট, যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ। এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। যারা আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে। তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে, আমরা সবাই আছি, সকল রাজনৈতিক দল আছে। তো এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হলো
যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা এখতিয়ার কর্তৃত্ব দেয় সংসদকে, যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে, বাস্তবায়নে, এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয়, সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে। এবং সেইটার অনুবলে যখন কোনো সংস্কার বা সংশোধনে গৃহীত হবে, সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না। এটাই হচ্ছে গণভোটের ভিত্তি। তো সুতরাং আমরা অপেক্ষায় আছি। আগামী 17 তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়, এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেয়া হবে, জাতির জন্য উন্মুক্ত করা হবে। তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐকমত্য কমিশন বিভিন্ন প্রক্রিয়া সহ সুপারিশ দেবে। সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়, যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো ঐকমত্য ভিত্তিতে গৃহীত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ সেটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ। না, অঙ্গীকারনামায় একটা দফা ছিল, আমরা প্রেসক্রাইব করেছিলাম, যেটার বিষয়ে সবসময় কথা হয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল অথবা জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে, যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এটা একটা দফা অঙ্গীকারনামার মধ্যে ছিল, 8 নম্বর দফা। এই বিষয়ে 2-1টি রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, তারা আপত্তি দিয়েছে। তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি একই জিনিস উল্লেখ করি আমরা, তাহলে আরও শক্ত হবে, অসুবিধা নাই। তো এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে, যেমন 70 অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা 4টা বিষয়ে এমপিদেরকে স্বাধীন দিতে চাই না, কেউ 2টা বিষয়ে না, কেউ 3টা বিষয়ে না। তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরও শক্ত হলো। এখন হলো কোনো বাহানায় কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি, সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না। আজকের যে বৈঠক হঠাৎ করে স্পষ্টভাবে উল্লেখ করলে জুলাই সনদে স্বাক্ষর, তার মানে এই বর্তমানে যেটা দিয়েছে তার এইটার মানে কি দাঁড়ালো? হ্যাঁ, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট গুলো স্পষ্ট করে উল্লেখ করার কথা বললেন এবং তারপরেই স্বাক্ষরের কথা বললেন, এটা আসলে কি মানে দাঁড়ালো? কেন 84টা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে, এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে তারা সেইভাবেই বাস্তবায়ন করবে। মানে 17 তারিখ তো মাঝখানে কি তাহলে চেঞ্জ করতে হবে, যে গতকালকে যে খসড়া দিয়েছে সেখানে কি সেভাবে আছে? গতকালকের খসড়ার মধ্যে সবকিছু সমস্ত দফায় স্পষ্টতই উল্লেখ নাই, যেহেতু অঙ্গীকারনামার মধ্যে একটা দফার ভিতরেই উল্লেখ করা ছিল। তখন অঙ্গীকারনামায় এটা উল্লেখ থাকার কারণে কোনো দল স্বাক্ষর করতে রাজি হয়নি বলে শুনেছি। সুতরাং ওই অঙ্গীকারনামার এই অংশটা, অঙ্গীকারনামার সেই অংশটা এখন রিপ্লেস করতে হচ্ছে প্রত্যেকটা দফাওয়ারি। পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাবে, করতে হবে, এটা তো 1 ঘন্টার বিষয়। এখানে কেউ কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করার একটা সম্ভাবনার কথা হয়তো জানানো হয়েছিল বলে আমরা শুনেছি, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তো সেই জন্য হয়তো সরকার সেই বিষয়টা হয়তো আমলে নিয়ে সবাইকে নিয়ে আবার বসেছে, যাতে সবাই স্বাক্ষর করতে পারে আশ্বস্ত হওয়ার জন্য। সংবিধান অধ্যাদেশের ব্যাপারে আপনাদের মতামত? সেটা কারা বলেছে জানি না, আপনি জেনে নিতে, আমি জানি না। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি যে আগামী 17ই অক্টোবর শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে, সেখানে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন, সেই স্বাক্ষরের পূর্বক্ষণে আজকে একটু বলা চলে যে অল্প সময়ের নোটিসেই
মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ঐকমত্য কমিশনের সভাপতি, তিনি একটা সভা আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশ নিয়েছে। আমরা সেখানে এই বৈঠকে অংশ নিয়েছি। আমরা কয়েকটি বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি। এক হচ্ছে জুলাই জাতীয় সনদ, সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে এরকম অসংখ্য পয়েন্ট আছে। আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে নোট অফ ডিসেন্টগুলো এইটা এবং যে ঐকমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে। আমরা সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে। কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য। কাজে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সে কারণেই নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে কোন দল এবং কী কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং এটার মীমাংসার পদ্ধতি কী। এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। যদি কোনো দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে। তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ, এইটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে না। আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছে। এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে। দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে গণভোটের মধ্য দিয়ে পরবর্তী আইনসভাকে একটা ক্ষমতা অর্পণ করা, যাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ এই সংবিধান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী আইনসভা মৌলিক সংস্কার করতে পারবে, যেটা সংশোধনীর ঊর্ধ্বে। সংশোধনী যেমন থাকে, সংশোধনী হলে আদালত সেই সংশোধনীকে চ্যালেঞ্জ মানে আদালতে গিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারে, আদালত সে বিষয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষিত হলো কিনা সেটা তাদের রায় দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে জনগণ গণভোটের মধ্য দিয়ে আগামী আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, যেটা আমরা বলেছি। সে কারণে আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ এই হিসেবে আগামী সংসদটাকে অভিহিত করা হবে। এর মধ্যে এই যে ক্ষমতাটা গণভোটের মধ্য দিয়ে জনগণ দিল, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে তারা মৌলিক সংস্কার করতে পারবে। ফলে সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে, এরকম কোনো মতামত আমরা দেইনি। আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি নোট অফ ডিসেন্টের মীমাংসা সংসদেই হবে। জুলাই জাতীয় সনদ ওভারঅল ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ তার বাস্তবায়নের পদ্ধতি সহ একটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই দুটো বিষয়ে গণভোটে রায় হবে, একটা হচ্ছে জুলাই জাতীয় সনদের অনুমোদন, আর একটা হচ্ছে আগামী আইনসভাকে এই ক্ষমতা দেওয়া যেখানে তারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার ব্যবহার করে এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। তৃতীয় বিষয় হচ্ছে গণভোট কবে হবে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠান হওয়াটাই ভালো, শ্রেয়তর। কেননা গণভোট আগে হলে অথবা একই দিনে হলে এই দুয়ের মধ্যে মৌলিক কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে না। যে ক্ষমতা আগে হলেও গণভোটের মধ্য দিয়ে জনগণ সংসদকে দিচ্ছে অথবা যে অনুমোদন পাচ্ছে সেটা ওই একই দিনে হলেও সে একই অনুমোদনই পাচ্ছে। ফলে আলাদা নির্বাচন করতে গিয়ে এই স্বল্প সময়ের মধ্যে পুরো জুলাই সনদ জনগণের কাছে পৌঁছানো, জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে একটা বাস্তবতা এবং সামগ্রিকভাবে এই যে নির্বাচন নিয়ে মানে এখন যেভাবে জাতীয় নির্বাচন নিয়ে একটা প্রস্তুতিগত জায়গা চলছে, এই সব কিছুই একটা সংকটের মধ্যে পড়তে পারে এবং এই সব সংকট দূর করতে গেলে আমাদের একই দিনে নির্বাচনটাই শ্রেয়তর
যেহেতু কোনো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই আগে হলেও, সেই কারণে এই তিনটি জিনিস আমরা পরিষ্কারভাবে বলেছি। সংসদ নির্বাচন ওই ক্ষমতা পেলে আমরা বাংলাদেশের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের শত শহীদের রক্তে, শত শহীদের হাজারো শহীদের রক্ত স্নাত হাজারো হাজারো তরুণ অভ্যুত্থানকারী বিপ্লবীদের তাদের যে পঙ্গুত্ব, সমস্ত আত্মত্যাগের বিনিময়ে, লাখো কোটি মানুষের সংগ্রামের বিনিময়ে আমাদের যে অর্জন, সেই অর্জনকে অর্থাৎ একটা বৈপ্লবিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু আমরা এই সরকার যেহেতু একটা সাংবিধানিক পদ্ধতির মধ্য দিয়ে আবার গঠিত হয়েছে, যদিও এটা একটা একদিকে যেমন এটা একটা বিশেষ সরকার, বিশেষ পরিস্থিতি, তেমনি আবার সংবিধানও কিন্তু এর মধ্যে আছে। ফলে এই বাস্তবতার মধ্য দিয়ে জনগণের বৈপ্লবিক আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি কিভাবে আমরা অর্জন করতে পারি তার দিকে আমরা লক্ষ্য রেখেছি এবং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। গত 14 মাস ধরে এই জাতীয় ঐক্যমত্যকে আমরা একটা দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। সেই দায়িত্ব আমরা পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। আগামী 17 তারিখ এই জুলাই জাতীয় সনদ যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি, সেই আহ্বান অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই। ধন্যবাদ। জুলাইয়ে আমরা দুহাত প্রসারিত করে লড়াই করেছিলাম। আপনি সামনে এসে একটু সামনে আসে। জুলাইয়ে আমরা দুহাত প্রসারিত করে লড়াই করেছিলাম কেন? জুলাই সনদে না স্বাক্ষর করার জন্য? এটাই হলো আমাদের প্রশ্ন। আমজনতার দল জুলাই সনদে স্বাক্ষর করছে এবং আমরা মনে করি যারা জুলাইয়ে মন খুলে লড়াই করেনি তারা জুলাই সনদ বিষয়ে ধানাই পানাই করছে, স্বাক্ষর করবে কি করবে না। পাশাপাশি ওই শ্রেণীর মানুষ যারা মনে করেছিল শেখ হাসিনার পতন হয়ে তার লাভ কি, তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে না। জুলাই সনদ এবং আমাদের যে গণভোট আর নির্বাচন আমরা একসঙ্গে চাই, এটাও আমরা বলেছি। কারণ প্রত্যেকটা জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন প্রার্থীরা তাদের ভোটারদেরকে তারা নির্বাচন কেন্দ্রে নেওয়ার জন্য কত ধরনের ব্যবস্থাপনা করে। আমাদের প্রশ্ন হলো যদি গণভোটটা আলাদাভাবে হয় তাহলে এই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য কারা কাজ করবে? জাতীয় নির্বাচনে প্রার্থীরা যেভাবে গুরুত্ব দিয়ে কাজ করে তারা তো জুলাই গণভোটের ক্ষেত্রে সেম একই কাজটা করবে না। সেই কারণে আমরা বলেছি যে জুলাই গণভোটটা যদি আলাদাভাবে হয় তাহলে একটা সমস্যা হতে পারে। শুধু তাই না, জুলাই গণভোট যদি আলাদা হয় সেখানে আমাদের জুলাই সনদে স্বাক্ষরকারীদের মধ্যেই এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, যে তারা এর মাধ্যমে তাদের পক্ষে অর্থাৎ যেটা আমরা জুলাইয়ের পক্ষে হা না আমরা দিকে যাচ্ছি সেখানে তারা বলছে যে না পিআরের পক্ষে হা না হোক এবং তাদের আরো কিছু চাহিদা আছে সেই সব বিষয়ে হা না হোক এবং এই ভোটটা হোক 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এবং নাগরিকরা সেটা পড়ে পড়ে ভোট দেবে। আদৌ কি সেটা সম্ভব? সেই কারণেই আমরা বলেছি যে জাতীয় নির্বাচনটা কোনোভাবে যেন বিলম্বিত না হয়, এই জন্য গণভোট এবং জুলাই সনদ একই সাথে স্বাক্ষর হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। আকার ভাই, আকার ভাই, আকার ভাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করছেন রাষ্ট্রটা যেন সুন্দরভাবে নির্মিত হয়, সেই জায়গায় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আজকে আমরা অংশগ্রহণ করেছি। অনেক চড়াই উতরাইয়ের পরে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। আগামী পরশুদিন শুক্রবার আমাদের যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হওয়ার যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব আশা করছি, স্বাক্ষর করব আশা করছি। এখানে আমাদের দলীয় বক্তব্য পরিষ্কার যে নোড অফ ডিসেন্ট ছাড়া জুলাই জাতীয় সনদ হতে পারে না, নোড অফ ডিসেন্ট সহ। আমি আমার দলের পক্ষ থেকে একমত হতে পারিনি বলেই তো নোড অফ ডিসেন্ট। সুতরাং নোড অফ ডিসেন্টকে বাদ দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হোক, এটা আমরা চাই না, নোড অফ ডিসেন্ট সহ। দ্বিতীয় পয়েন্ট যেটা, গণভোট আগে নির্বাচন পরে, এই কনসেপ্টের সঙ্গেও আমরা দলীয়ভাবে একমত নই। আমরা চাই বহুমাত্রিক সংকট এবং শঙ্কা দৃশ্যমান হতে পারে যদি বিফোর শিডিউল আলাদা গণভোটের আয়োজন করা হয়। আমরা চাই জাতীয় নির্বাচনের সঙ্গে একই সাথে গণভোটের আয়োজন করা এবং একটা ম্যান্ডেট সেখান থেকে নিয়ে আসা, এটাই আমাদের কনসেপ্ট। মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মহাসচিব জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। ধন্যবাদ।
বাংলাদেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করে জবাবদিহিতাপূর্ণভাবে একটি গণতান্ত্রিক কাঠামোর বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে গিয়েছি। এমন অনেকগুলো প্রস্তাবনা ছিল যে প্রস্তাবনাগুলোতে অন্যান্য দলগুলোর আপত্তির জায়গা শুরুতে থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলের প্রচেষ্টার কারণেই শেষ মুহূর্তে এসেও আমরা অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে জুলাই সনদের একটি আইনি ভিত্তির কথা আমরা বলেছিলাম এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে দাবি আমরা উপস্থাপন করেছিলাম। দীর্ঘ সময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, গণভোট এবং সামনের নির্বাচিত প্রতিনিধিদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করার মধ্য দিয়ে আমরা জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলোকে টেকসইভাবে আমরা অন্তর্ভুক্ত করার একটা রোডম্যাপ আমরা পেয়েছি। কিন্তু আমরা যখন জুলাই সনদের খসড়া পেয়েছি সেই খসড়ার মধ্যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা একেবারেই অনুল্লেখ থেকে গেছে। একই সাথে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের মতো অনেকগুলো ইস্যু রয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে, নোট অফ ডিসেন্টের পরিণতি কী হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় নাই। একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা সে আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে দাবি জানিয়েছি, প্রস্তাব রেখেছি যেন সে আদেশটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান সংস্কার আদেশ এমন কোনো নামে সে আদেশটাকে জারি করা হয় এবং সে আদেশ সেটা যেন জনগণের সার্বভৌম অভিপ্রায় যেটা প্রকাশিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখান থেকে উৎসারিত হয়ে হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জারিকৃত আদেশ হয় সে ব্যাপারটা আমরা প্রস্তাব আকারে এখানে উপস্থাপন করেছি। একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের প্রশ্নটা কীরকম হবে সে ব্যাপারটাও আমাদের কাছে এখনও পর্যন্ত অস্পষ্ট। আমরা আজকে কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একথা ব্যক্ত করেছি যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো আমরা এখানে পরস্পরের নানা ধরনের রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের আলোচনাকে অগ্রসর করতে পেরেছি। ঐকমত্য কমিশনের সদস্যরা তার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের আলোচনাগুলো শুনেছেন। আমরা একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, এই কারণে রাজনৈতিক দলসমূহ ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে একেবারে শেষ মুহূর্তে কিছু শঙ্কা আমাদেরকে দাঁড়িয়ে বেরোচ্ছে, বিশেষত বাস্তবায়নের বিষয়টা কীরকমভাবে সম্পাদিত হবে সে বিষয়টাকে জাতির কাছে খোলাসা না করে, জাতির কাছে বাস্তবায়নের বিষয়টাকে পরিষ্কার না করে জুলাই সনদকে কার্যকরভাবে বাস্তবায়ন করা, সেটাকে টেকসই রূপ প্রদান করা সম্ভব নয় বলে আমাদের কাছে মনে হয়। এই কারণে আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোট এবং কনস্টিটিউয়েন্সি পাওয়ার দেওয়া হবে। সামনের যে সংবিধান সেটা যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয়। এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে সংস্কারকৃত সংবিধানের ধারণার কথা বলা হয়েছে, কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি। 17 তারিখ একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট সহ কি আপনারা এটা স্বাক্ষর করবেন? এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা এই যে সংবিধান অধ্যাদেশ জারির কথা বলছেন সেটার ব্যাপারে আপনারা কি মত, মানে কি ইয়াতে আছেন, মানে কোন পর্যায়ে আছেন? রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি। একটা আদেশ জারি করার মধ্য দিয়ে এটা করা হবে, কিন্তু সে আদেশ আসলে কে জারি করবেন, কোথায় থেকে এই আদেশ জারি করার ক্ষমতা উৎসাহিত হবে এবং সে আদেশের ধরনটা কীরকম হবে, সেখানে কি গণভোটের বিষয়টাকে পরিষ্কার করা হবে কিনা সেই বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে। আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হবে সেটা যেন হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জারি করেন এবং একই সাথে এই আদেশের মধ্য দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়ে সংবিধান শুধু সংশোধনের মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয়, এটা যেন একটা সংস্কারকৃত সংবিধান, আমরা যেন 2026-এর ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেই দাবি আমরা ঐকমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি। একই সাথে আমরা এই কথাও বলেছি যে এই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করা হলেই তবেই কেবল স্বাক্ষর অনুষ্ঠান
বা এই জুলাই সনদ সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি, এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তারা উপস্থাপন করবে। আদেশের বিষয় কি হবে, গণভোটের প্রশ্নের ধরন কি হবে এবং সামনের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কি হবে, সেই বিষয়গুলো খোলাসা করার মধ্য দিয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করার পরামর্শ দিয়েছেন এই ব্যাপারে? আমরা সময় যদিও অল্প, কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। আমরা জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে যখন আমরা এই প্রস্তাব কমিশনের কাছে উত্থাপন করেছি, তখন অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে একমত ছিলেন না, কিন্তু দীর্ঘ 1.5 মাসের আলোচনার মধ্য দিয়ে তারাও কিন্তু শেষমেশ এই সিদ্ধান্তে সে একমত হয়েছেন যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমরা তখনও বলেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা শুধুমাত্র সদিচ্ছার ব্যাপার। তখনই যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করতেন তাহলে আমাদের 1.5 মাস অপেক্ষা করতে হতো না। আমরা এখনও মনে করি যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা রাখে এবং সরকার যদি দৃঢ় ভূমিকা পালন করতে পারে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের ব্যাপারে সরকারের দৃঢ় ভূমিকাই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূলিল কারীম, মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময়ের ঐকমত্য কমিশনের বৈঠকের আজকেই সম্ভবত শেষ দিন। আরও দু একবার আমরা শেষ দিন বলেছিলাম, কিন্তু সেটা নানা কারণে এক্সটেন্ড করেছে। যেহেতু আজকের সভাপতির সভাপতিত্বে এই মিটিং শেষ হয়েছে, এটা শেষ দিন। এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য। আপনারা জানেন যে 17 তারিখে ঐকমত্য কমিশনের উদ্যোগে পার্টিসিপেটরি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐকমত্য আমাদের যে চার্টারের উপরে সেই অনুষ্ঠানটি হবে। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে আমরা কয়েকটি বিষয়ের উপরে আমাদের পক্ষ থেকে জনাব মতিউর রহমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে। আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে। আমরা বলেছি না, এটা ঠিক হবে না। আমরা যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে, সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার জন্য। এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে। আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিটির জন্য, এটা একটা আলাদা বিষয়, আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়। 2 নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হ্যাঁ না ভোটে হ্যাঁ হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। যেমন আপার হাউস পিআর সিস্টেম বাই ভোটার্স, নট বাই দি এমপিস, এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা একমত হয়েছি। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে
এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনেই হয়, কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে, তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাস হইল না, হানার জন্য অপেক্ষাতে হয়ে গেল। তো হানা যদি আমরা বলি যে হা হয়েছে, তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য? এটা একটা উদ্ভট টাইপের আলোচনা। কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা, যদি হানাতে জয় হয়, সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কিনে ফেলার মতো অবস্থা। কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই, কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন। তো সেই জন্য নাই যেটা, সেটার উপরে ভোট হয় কী করে? রেট্রোস্পেক্টিভ যদি ইফেক্ট দিতে বলেন, তাহলে সাংবিধানিকভাবে এখানে জটিলতা হইতে পারে। কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট, যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা। তো সেই জন্য দুই সমস্যা হবে। একই দিন যদি হয়, তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে চাইবে ধানের শীষের ভোট বাড়ানোর জন্য। আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার স্ব মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন। ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না, কারণ যে কোনোভাবে জিতে হারার প্রশ্ন আছে। আমরা তো ভোট করছি, ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না, সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে না। সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের শীষ পাবে, নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে। ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামুনিরা বাড়ি চলে যাবে। ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে, কারণ সেদিন এটার কোনো গুরুত্বই থাকবে না। আপনার এটা জিত হাঁ হোক না জিতুক, এটা যারা ভোটার আসবে, প্রার্থী আসবে, কর্মীরা আসবে, এদের এটা কোনো দিন কনসার্ন নেই। সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে। নভেম্বরে আমরা সাজেস্ট করেছি, দুইটা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিনও হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে, ইটস পসিবল। সুতরাং এটা আমাদের দাবি। আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি ফর হানা ভোট, এই কন্টেন্টস থাকতে হবে, এটা আমরা বলেছি। এবং আমরা যদ্দূর আমাদেরকে বলা হয়েছে, ঐকমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে। 17 তারিখে আমরা আশা করি যাব। এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি মাত্র 1 দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন, জেনে যাবেন। সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না, অনিশ্চয়তা আমরা দেখি না। থ্যাংক ইউ।